আসসালামু আলাইকুম। ইউনি স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমরা কেমিপ রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছি। আজকে আমরা 5 ভেরিয়েবলের একটা প্রবলেম সলভ করব। তো এই যে প্রবলেমটা দেওয়া আছে, আগেও আমরা একটা 5 ভেরিয়েবলের প্রবলেম সলভ করছিলাম। তো আজকে আমরা যে পদ্ধতিতে সলভ করব, এটা আগের চাইতে একটু অন্যরকম পদ্ধতি। তো আমিও প্রেফার করি মূলত পক্ষে এই প্রসেসটাই, আর আপনাদেরকেও আমি বলবো এই প্রসেসটাই ফলো করার জন্য। কেন আমি এটা সাজেস্ট করতেছি? কারণ এই প্রসেসে আপনি 5 ভেরিয়েবলের যত প্রবলেমই সলভ করবেন না কেন, খুব ইজিলি সলভ করতে পারবেন। বাট আগে যে প্রসেসটা ছিল, ওই পদ্ধতিটাতে দেখা যায় মাঝে মধ্যে কিছু কিছু প্রবলেম সলভ করতে গিয়ে হিমশিম খাওয়া লাগে। তো আমরা প্রবলেম সলভের দিকে যাই। তো আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমে বলছে f equals to BDE plus B prime C prime D plus CDE plus A prime B prime CE plus A prime B prime C plus B prime C prime D E prime। তাহলে কিভাবে সলভ করব? তো আমি আগেই বলছিলাম, যখনই আমাদের 5 ভেরিয়েবলের কোনো প্রবলেম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা a = 0 এর জন্য একটা টেবিল বানাবো, a = 1 এর জন্য একটা টেবিল বানাবো। তাহলে ওই কাজটা আগে করে ফেলি। তাহলে a = যেহেতু 0, তাহলে এখানে আমার আর বাকি থাকতেছে কয়টা ভেরিয়েবল? 4টা ভেরিয়েবল। 4টা ভেরিয়েবলের জন্য 16টা ঘর আমি বানাই ফেলি। তাহলে এখানে হবে কি আমার b প্রাইম c প্রাইম b প্রাইম c b c b c প্রাইম d প্রাইম e প্রাইম d প্রাইম e d e d e প্রাইম। আচ্ছা, সেম ভাবে এখানে a = 1 এর জন্য বানাই। তাহলে এখানে আমার কয়টা সারি কয়টা রো হবে? সরি, কয়টা সারি কয়টা কলাম হবে? এখানে আমার 4টা সারি 4টা কলাম। তাহলে এটা হচ্ছে আমার b প্রাইম c প্রাইম b প্রাইম c b c b c প্রাইম d প্রাইম e প্রাইম d প্রাইম e d e d e প্রাইম। ওকে ওকে। আচ্ছা, এখানে BDE, এই যে এখানে এও নাই এ প্রাইমও নাই, এর মানে আসলে কি বোঝায়? এর মানে বোঝাচ্ছে যে BDE মানে হচ্ছে BDE এই টেবিলেও থাকবে, এই টেবিলেও থাকবে। অর্থাৎ এই টেবিলের যে যে জায়গায় আমরা 1 দিব, এই জায়গায় এখানে 1 দিব। অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে এটা হচ্ছে কমন, অর্থাৎ এতেও আছে, এ প্রাইমেও আছে। তাহলে BDE আসলে আমার পজিশনটা কোথায়? তাহলে এই দুটো হচ্ছে B এর আর DE, তাই তো? D এর হচ্ছে এটা। তাহলে এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে। সেম ভাবে এইখানে একটা 1 হবে, এইখানে একটা 1 হবে। এবার আসেন B প্রাইম C প্রাইম D। তাহলে B প্রাইম C প্রাইম D মানে কোনটা? B প্রাইম C প্রাইমের সারি হচ্ছে এটা, আর D হচ্ছে এইখানে একটা 1, এইখানে একটা 1। তাহলে এইখানে একটা 1, এইখানে একটা 1। এরপর আসেন CDE CDE CDE। তাহলে C এর সারি হচ্ছে এই দুইটা, আর D এর সারি হচ্ছে, সরি, D এর কলাম হচ্ছে এটা। তাহলে এখানে একটা 1, এখানে একটা 1। তাহলে এখানে একটা 1, এখানে একটা 1। ওকে। আচ্ছা, এরপর আসেন A প্রাইম B প্রাইম CE। অর্থাৎ A প্রাইমের টেবিল কোনটা? এটা। তাহলে B প্রাইম C E। তাহলে B প্রাইম C এর সারি হচ্ছে এটা, আর E কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে এইখানে একটা আমার 1 হবে, বসালাম। এরপর আসেন A প্রাইম B প্রাইম C। A প্রাইমের টেবিল এটা, তাহলে B প্রাইম C। B প্রাইম C মানে এই পুরো সারিতে 1 1 1 1 হবে। আচ্ছা, এরপরে B প্রাইম C প্রাইম D প্রাইম E প্রাইম। অর্থাৎ B প্রাইম C প্রাইমের সারি তো হচ্ছে এটা, আর D প্রাইম E প্রাইম মানে হচ্ছে এটা। তাহলে এখানেও একটা 1 হবে। বুঝতে পারছি কিনা আমরা? আশা করি বুঝতে পারছি এতটুকু, তাই না? এখন আমাদের হচ্ছে এটাকে সিম্পলিফাই করতে হবে। কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করার সময় এখানে যেমন কমন গুলাকে লিখছে, আমাদেরকেও কমন নিতে হবে। দেখাচ্ছি কিভাবে নিতে হয়। ফার্স্টে আমরা খুঁজবো অক্টেট হয় কিনা, অক্টেট কমন যায় কিনা কোথাও। না, অক্টেট তো কমন যাচ্ছে না। তাহলে দেখেন তো, এই যে এখানে 4টা 1 আছে, এইটারও সেম পজিশনে 4টা 1 আছে। তাহলে আমি বলতে পারি না এই টেবিলের এই কলামটা আর এই টেবিলের এই কলামটা কমন আমার? তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? সিম্পলিফাই কৃত প্রথমটা হচ্ছে D
ই। আচ্ছা, এরপর আর কি কমন যায়? যায় তো a1 আর a1, a1 আর a1 যায় না কমন? যায়। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন যায় তাহলে আমাদের? এই সারি বরাবর কমন যায় হচ্ছে b প্রাইম c প্রাইম আর কলাম বরাবর যায় হচ্ছে e প্রাইম। তাহলে b প্রাইম c প্রাইম e প্রাইম। তাহলে আমাদের কমনের পালা শেষ। আর এই ঘরে কোনো 1 নাই যে আমরা এর সংক্রান্ত কোনো ইকুয়েশন আসবে। বাট এখানে এখনো আমার 3টা 1 বাকি আছে। এই 3টা 1 কে ইউজ করে কোনোভাবে অক্টেট বানানো যায়? যায় না। বাট আমি চাইলে কোয়াড বানাইতে পারি। এই যে দেখেন এই 4টা 1 কে নিয়ে একটা কোয়াড বানালাম। তাহলে কোয়াড বানালে আমার ইকুয়েশনটা কি হবে? যেহেতু এটা a প্রাইম এর টেবিলে আমি একটা a প্রাইম দিয়ে দিলাম। আসেন এরপরে কি আছে? b প্রাইম c। তাহলে হবে কি? b প্রাইম c। তাহলে এটাই হচ্ছে আসলে আমার এই যে প্রবলেমটা দেওয়া ছিল এই প্রবলেমের সলিউশন। নেক্সটে আমরা আরেকটা 5 ভেরিয়েবলের প্রবলেম সলভ করব। আজকে এতটুকুই। ধন্যবাদ।